আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন নতুন রান্না শিখছেন বা কেক তৈরি করা শিখছেন তাদের জন্য কোনো রকম মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক হ্যান্ড বিটার বা মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কেক তৈরি করে দেখাবো। ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, যাতে করে যে কেউ খুব সহজেই কেক তৈরি করে নিতে পারেন। আশা করছি নতুনদের জন্য উপকার হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আজকে আমি কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়াই কেক তৈরি করব। এর জন্য ঘরে থাকা এমন একটি কাপ নিয়েছি। এই কাপে সবগুলো উপকরণ মেপে আজকের কেক তৈরি করব। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো কাপ দিয়ে মেপে কেক তৈরি করতে পারবেন। কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটি চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি এই কাপে মেপে 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। একই কাপে মেপে কাপের অর্ধেকের একটু কম পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে পুরো 1 কাপ বা তার চেয়ে কম বেশি করে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর যেই দানাদার অংশ রয়েছে এগুলো ফেলে দিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি ফ্লাফি, সফট আর মসৃণ হবে। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার 2টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আবারও একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করছি। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। আমি একবারেই অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে 2 থেকে 3 বারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায়। কেক তৈরি করার ক্ষেত্রে অনেকেই বলেন কেকের নিচে পুড়ে যায়, উপরে কাদা কাদা ভাব থাকে, আবার পারফেক্টভাবে ফলে না। তাদের জন্য বলছি মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। দেখুন এই ব্যাটার অনেকটাই ঘন রয়েছে। এর জন্য এর সাথে অ্যাড করছি তরল দুধ। অল্প অল্প করে তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই ব্যাটার তৈরি করতে 2 থেকে 3 চা চামচ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সবগুলো মেশানো হয়ে গেছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এতে করে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। তার মানে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেক সেট করার জন্য স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করা হয়ে গেলে তলানিতে আর চারিপাশে পেপার কেটে নিয়েছি। এবার এই পেপারগুলো বসিয়ে দিচ্ছি। পেপারেও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে কয়েকটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে আর নিচে কিছু কাগজ দিতে, এতে করে কেকের সুন্দর কালার আসে। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাশাআল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি।
কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক বেক করার ক্ষেত্রে 30 থেকে 35 মিনিট পর একবার চেক করে দেখতে পারেন। কেক না হলে আবারও 10 থেকে 15 মিনিট বেক করে নিতে পারেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।